ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वर्षत्वदेष्टारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय निताय गौर प्रेमानंदे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। जय श्रीमद् भागवतम की। আমরা এখানে শ্রবণ করব আমরা আমাদের জীবনে কেন এত দুঃখ পাই, এই দুঃখের কি কোনোদিন শেষ হবে না? আর দুঃখ কারা পায়? প্রশ্ন কয়টা হলো? আমরা কেন দুঃখ পাই? আমাদের এই দুঃখের কি শেষ নাই? দুঃখ কারা পায়? শাস্ত্রে বলা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম, মানে এই জগৎটা হচ্ছে দুঃখালয়। এই জগতে অনেকেই সুখী হওয়ার জন্য আমরা চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি সুখী হওয়ার জন্য, কিন্তু ভগবান বলছে এই জগতে কেউ সুখী হবে না। কোনদিন দেখছেন জেলখানায় কেউ সুখী হয়? আমরা কোথায় আছি? আমরা জেলখানায় আছি। এই জিনিসটা ভালো করে জানতে হবে। জেলখানায় কেউ সুখী হয় না। ওখানে শাস্তি দেয়, কঠিন খাটায়, অন্ধকার ঘরে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে, পেটায়, ঠিক মতো খেতে দেয় না, অসুখ হলে ওষুধ দেয় না, অনেক কষ্ট দেয়। কিন্তু আমরা যেই জগতে জেলখানায় আছি এটা কি জানি আমরা? আমরা জানি না যে আমরা জেলখানাতে আছি। ভাগবত বলছে আমরা জেলখানাতে আছি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে দুঃখালয় অশাশ্বত। অর্জুন এই জগৎটাই দুঃখালয়। দুঃখ কারা কোথায় পায়? স্বর্গে না, তাহলে দুঃখ পায় নরকে, দুঃখ পায় জেলখানায়। এই জন্যে এখানে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা দুঃখ ছাড়া সুখ পাবো না। দেখবেন একটা মানুষের কোনো না কোনো দিক থেকে তার অসুবিধা থাকবে। যাদের টাকা পয়সা আছে তার নানান রকম বড় বড় কঠিন কঠিন রোগ ব্যাধি আছে। হয়তো তার সংসারের ছেলে পুলে ভালো না, স্ত্রী ভালো না,
মানুষের বিভিন্ন দিকে অসুবিধে থাকবেই। এই জগতে কেউ বলতে পারবে না যে আমি সুখী আছি। যার শরীর ভালো আছে তাদের টাকা পয়সা নেই, যাদের টাকা পয়সা আছে তাদের শরীর ভালো নেই। তো স্বাস্থ্য হচ্ছে সুখের মূল। দেখা গেল টাকা পয়সা আছে কিন্তু খেতে পায় না, শরীরে নানা রকম ব্যাধি, ও টাকা পয়সা থেকে কি আছে? শরীর সুস্থ থাকার নামই হচ্ছে সুখ। যা খাবে তাই হজম করবে। এই জন্যে বলা হচ্ছে, রাধারানী বলছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। অনল মানে আগুন। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। যারা স্বামী স্ত্রী হয়েছেন, সংসার করছেন, তাই না, যে বিয়ের কিছুদিন দুজন দুজন কথা শোনে, স্বামীকে যা বলা হবে শুনবে, দৌড়াবে আনতে, বউটাও কথা শুনবে, রান্না করে খাওয়াবে। কিছুদিন পরে আর কেউ কারো কথা শুনবে না। তখন দুজন ঝগড়া করবে, প্রতিবেশীরা শুনবে, আত্মীয় স্বজন শুনবে। হরে কৃষ্ণ। যারা নতুন বিয়ে করছেন, হরে কৃষ্ণ। 2-4 দিন তারপরে ঝগড়া করবেন, পাড়া প্রতিবেশী শুনবে, তারপর আত্মীয় স্বজন শুনবে, আরো বেশি হলে পুলিশ শুনবে, আরো বেশি হলে কোর্ট শুনবে। হরে কৃষ্ণ। শান্তি কই? সবই তো অশান্তি। রাধারানী বলছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল সখী রে। হরে কৃষ্ণ। রাধারানী কম কষ্ট হয়েছে। যখন রাধারানী বলছে, সখী আমি যখন মারা যাবো এই অঙ্গ পোড়াইস না। কেন? কেন পোড়াবো না? পোড়া অঙ্গ আর পোড়াই কি হবে? আমি তো পুড়ে পুড়েই শেষ হয়ে গেল। বলছে, না ভাসাইও যমুনার জলে, না প্রাইয়া রাধা অঙ্গ, না ভাসাইয়া জলে, মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে। কেন তমাল ডালে বাঁধবে? তমাল কালো কৃষ্ণ কালো, তমাল ভালোবাসি, তমাল ডালে বসে বধূ বাজাইত বাসি। এই তমাল গাছ আর কৃষ্ণের গায়ের রং এক। তমাল বৃক্ষ দেখে রাধারানী কৃষ্ণের কথা মনে হয়, যে ওই তমাল ডালে আমার এই অঙ্গ, আমার এই দেহ বেঁধে রেখো, কখনো আমার বধুয়া কৃষ্ণ আসবে, দেখবে আমার এই অঙ্গ, আর কি করবি? আমার অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিবে, আর তুলসী দিবে, তাই তুলসী মঞ্জুরি। কেন? যেখানে তুলসী সেখানে গোবিন্দ। যারা তুলসী পড়তে চায় না তার কাছে কৃষ্ণ আসবে না। হরে কৃষ্ণ। যেখানে তুলসী সেখানেই গোবিন্দ। ভগবান বলছে, কারণ তুলসী পত্রে গোবিন্দ থাকে, গোবিন্দ নাম লেখা আছে। একটা তুলসী পত্রে 1000 বার ভগবানের নাম লেখা আছে। ওই জন্য তুলসী পত্র আমরা পা দিয়ে পারাই না। কেন? তাহলে ভগবানের নামটাকে পা দিয়ে পারানো হবে। রাধারানী সুখী হতে পারেনি। কৃষ্ণ বিরহ অনলে দিবানিশি হইয়া জলে।
তা আমরা এই যেখানে সুখী হওয়ার চেষ্টা করছি, আসলে এখানে সুখ নাই। সুখ আছে কোথায়? সুখের সুখের সুখালয় আছে, এটা দুঃখালয়। অন্য কোথায় সুখালয় আছে? সুখালয় আছে ভগবানের ধাম। ভগবানের ধাম হচ্ছে সুখালয়। তবে আমরা যদি চাই ভগবানের ভক্ত, ভগবান যেমন তার ধাম তৈরি করতে পারে, ভগবানের ভক্ত তার গৃহটাকে ধাম পরিণত করতে পারে, তাহলে সেই জায়গাতে আর দুঃখ থাকবে না। ভগবানের ধামে যেমন কোনো দুঃখ নেই, সেই ধাম যদি নিজের বাড়িটাকে আপনি বানাতে পারেন, তাহলে আপনার বাড়িটা তো দুঃখ থাকবে না, এটা সুখালয়ে পরিণত হবে। তাহলে কি করতে হবে? বাড়ির সবাইকে মিলে হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভগবানকে বসাতে হবে, সুন্দর সিংহাসন দিতে হবে, নিত্য তার সেবা হবে, সকলে নাম করবে, প্রসাদ পাবে, একাদশী করবে, মঙ্গল আরতি করবে, সন্ধ্যা ভগবানকে নিয়ে সংসার করবে। এই সংসার হবে কৃষ্ণের সংসার। কৃষ্ণ ওই গোলক বৃন্দাবনে তখন থাকবে না, আমি যাব ওইখানে, আমার পুষ্পমাতা যে বাড়িতেই থাকবো। একটা হবে মায়ের বাড়ি, একটা হবে মাসির বাড়ি। হরে কৃষ্ণ। গোবিন্দ এখানে খেলাধুলা করবে, বল খেলবে কি খেলবে, মানে বল নিয়ে, তাই না? মাঝে মাঝে এই বউবাজার মাঠে আসবে, ক্লাবের মাঠে। হরে কৃষ্ণ। এইখান থেকে মায়ের ওই মাঠে গিয়ে পড়বে, ঠিক আছে? হ্যাঁ, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ঘর হোক ভগবানের ঘর, প্রত্যেকটা বাড়ি হোক ভগবানের ঘর। এই যে কৃষ্ণ ভাবনার আন্দোলন প্রভুপাদ সারা পৃথিবীতে শুরু করেছে, আমরা সেই লক্ষ্যে ছুটছি যে প্রত্যেকটা গৃহ হবে ভগবানের ঘর, কৃষ্ণের সংসার হবে। বলছে নরোত্তম দাস ঠাকুর, কৃষ্ণের সংসার করো ছাড়িও নাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম। প্রত্যেকটা বাড়ি ভগবানের সেবার মন্দির হবে, সেখানে সবাই প্রসাদ সবাই নাম করবে, কত সুন্দর হবে সেই বাড়িটা। সেই বাড়িতে কৃষ্ণ নাম হবে, ভগবানের সেবা হবে, বাড়িতে বৈষ্ণবের চরণ ধুলি পড়বে। এখানে অনেক বাড়ি আছে, সবার বাড়িতে বৈষ্ণবের চরণ ধুলি পড়তেছে? সবার সেই ভাগ্য হচ্ছে? হচ্ছে না। সবার বাড়িতে হরিনাম হচ্ছে? তো এই জন্যে এই যে সুন্দর সুযোগ, আমরা যদি এটা গ্রহণ করি, সবাই ভক্তি পথে আসি, এই গৃহটাই হবে ভগবানের গৃহ। ভগবান আর বৈকুণ্ঠে গোলকে থাকতে পারবে না, ভক্তের গৃহে তাকে এসে বাস করতে হবে। ভক্ত যা খাওয়াবে তাই খেতে হবে, কিছু করার উপায় নেই। ভগবানকে একদিন দুর্যোধন কৃষ্ণ ভগবানকে বলছে যে, কৃষ্ণ তুমি তো সবসময় ননি ছানা খাও, ক্ষীর মাখন খেয়েই তো তুমি থাকো, আজকে আমাদের বাড়িতে রাজভোগ খাও। দেখো রাজারা কি খায়, রাজভোগ হচ্ছে সব মশলা দিয়ে রান্না হয়, সব গরম মশলা, বুঝলেন? যত ব্যবহার করা হয় সাধারণ মানুষ খেয়ে না হজম করতে পারবে না, পেট ওর গরম হয়ে যাবে। রাজাদের ক্ষত্রিয়দের রক্ত গরম কেন, তার তেজ কেন? তাদের খাওয়া দাওয়াই ওই রকম রিচ। সেই সমস্ত গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত ইউজ হবে বেশি বেশি মাত্রায় সবকিছুতে। তো এইগুলি খেলে এমনি শরীর গরম। ক্ষত্রিয় শরীর হিসেবে বাহুবল দরকার আছে।
তাহলে রাজভোগ খাও, রাজারা যেরকম খাই। হ্যাঁ, তুমি তো গোয়ালা, তুমি ক্ষীর লবণী ছানা, তাই না, ওগুলি খাওয়া আজকে আমাদের বাড়িতে খাও। এরকম যুধিষ্ঠিরের যে অহংকার পূর্ণ আর কি নিমন্ত্রণ, অহংকার না, উনি চলে গেলেন বিদুরের ঘরে। বিদুর গরিব, বিদুর যদিও দুর্যোধনের কাকা, মন্ত্রী ছিলেন, কিন্তু তিনি বিষয় বৈরাগ্য ছিলেন। তিনি রাজকোষ থেকে কোনো টাকা নিতেন না, তার পারিশ্রমিক ঘুরে ঘুরে থাকতেন। সেইখানে ভগবান চলে গেলেন, বসতে দিবে কি, এরকম উঁচু আসনও নাই যে কত টুল বা চেয়ার বা চৌকি, এরকম ব্যবস্থা নেই। বিদুরের স্ত্রী ওই সেরা তালি দেওয়া শাড়ি পরত, অত যে সেলাই দিয়েছে ওখানে। বসতে দেবে কোথায়? তখন ওই সেরা ফাটা একটা কাপড় ওই মাটির মধ্যে বিছাই দিয়ে বলছে, কৃষ্ণ তুমি এখানেই বসো। এই প্রভু, তুমি তো জানো আমাদের অবস্থা, তোমাকে কোথায় বসতে দেবে? আর খাওয়াবে কি? ঘরে তো কোনো খাওয়া। কৃষ্ণ দুপুরে এসে যে আমি ক্ষুধার্ত, আমাকে খাও। হ্যাঁ, দুর্যোধনের বাড়িতে নিমন্ত্রণ, খায়নি। বিদুরের ঘরে কি সেই খুদ, খুদ দিয়ে এখনকার কেউ খুদ খায়? খুদই চিনে না, মানে খুদ আবার কি জিনিস চিনবে? এলার ছাওয়াগুলো চিনবেই না, খুদ আবার কি জিনিস। হ্যাঁ, সেই দামি চাউল 70-80 টাকা, 90 টাকার চাউল, মানে খুদ কোথায়? খুদ নেই, ফ্রেশ একদম। এই তোমরা খুদ চিনো? এখনকার যারা বাচ্চা খুদ কি জিনিস? সেই খুদের ভাত। আর এই কষ্ট করে জীবন যাপন করত, এই বনের শাক লতা পাতা তুলে নিয়ে এসে ওইভাবে জীবন যাপন করতো কষ্ট করে। এই বেলা খালে ওই বেলা জুটতো না। এখন আমরা তো সবাই অনেক বড় লোক আছি, তাই না? যখন ভগবান সেই গৃহে গেলেন, দেখো একটা কাপড় মাটিতে বিছাই দিচ্ছে, যেখানেই বসো, কৃষ্ণ সেখানেই বসেছে। ওর মধ্যে ভালোবাসা মাখা আছে। কিন্তু দুর্যোধনের রাজস নিমন্ত্রণে ভালোবাসা ছিল না, অহংকার ছিল। ভগবান যেখানে ভালোবাসা পায় সেইখানে চলে যায়। এই জগৎটা ভগবান ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। যত কিছুই দাও, সেই দেওয়ার মধ্যে যদি ভালোবাসা না থাকে, সেটা কেউ গ্রহণ করবে না। স্বামী স্ত্রীর মধ্যে যখন ভালোবাসা কমে যায়, তখন তার চাওয়া পাওয়া বেড়ে যায়। যদি ভালোবাসা দেবে, তাহলে আর কিছুই চাবে না, মানে ওর থেকে আর বেশি কিছু নেই। যত দামি গহনা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, অনেক কিছু চাহিদা তখন কেন বৃদ্ধি হয়? যদি ভালোবাসা না থাকে। লাইফ সিকিউরিটি চাই, যে আমাকে ব্যাংক ব্যালেন্স করে দাও, আমার নামে জমিটা করে দাও, আমার নামে বাড়িটা করে দাও। কখন চায়? চাওয়া পাওয়া বেড়ে যায় যখন সে ভালোবাসা পায়। তখন তার মধ্যে অবিশ্বাস জন্মায়, যে তুমি আবার কার সঙ্গে কখন চলে যাবে, এই ভরসা পায় না। ভালোবাসা কমে গেলে ভরসাও পায় না, বিশ্বাসও পায় না, তখন তার চাওয়া পাওয়া বেড়ে যায়। যদি ভালোবাসা পাবে, তাহলে সে আর কিছুই চাইবে না। সেই জগতে ভালোবাসা নেই, আছে স্বার্থ। স্বার্থের ভালোবাসা। স্বার্থ যতদিন আছে ততদিন ভালোবাসা আছে, স্বার্থ নাই, সবাই কেটে পড়বে, তাই না? এখানে বলছে যে মানুষ পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, তিনি হচ্ছেন জ্ঞানের প্রতীক।
ভগবত ভক্তি পূর্ণতা প্রাপ্ত এই ধরনের ভক্ত পরমেশ্বর ভগবানের গুণাবলীতে ভূষিত এই চিন্ময় ঐশ্বর্যের কাছে যোগীর অষ্টসিদ্ধ অত্যন্ত তুচ্ছ। পারমার্থিক পূর্ণতা প্রাপ্ত নারদ মুনির মতো ভক্ত তার পারমার্থিক পূর্ণতার প্রভাবে তিনি অদ্ভুত সমস্ত কার্য সম্পাদন করতে পারেন, যা সকলেই লাভ করার চেষ্টা করে থাকে। ছিল নারদ মুনি হচ্ছে নিত্য সিদ্ধ জীব, কিন্তু তবু তিনি পরমেশ্বর ভগবানের সমকক্ষ নন। কি বুঝলেন? ভগবানকে যদি কেউ ভালোবাসে তাহলে তিনি সমস্ত দিব্য গুণাবলীতে বিভূষিত হেন। তিনি ভক্তের কাছে সমস্ত ক্ষমতা চলে আসে, তার ফলে ভগবানকে যখন ডাকে তখন ভগবান তার কাছে চলে আসে, এতটাই পাওয়ার হয়ে যায়। এবং ভগবানকে বলে, যখন তুমি শুয়ে পড়ো, হে গোপাল কৃষ্ণ, তুমি এখন শুয়ে যাও, ঘুমাও, আমি যখন ডাকবো তখন উঠবে, আমি যখন স্নান করাবো তখন স্নান করবে, আমি যখন খেতে দেবো তখনই খাবে। ভক্তের অধীন হয়ে যাবে ভগবান। এই ভক্তির এত পাওয়ার। এখানে বলছে ভক্ত দিব্য গুণাবলিত, ভগবানের থেকে পাওয়ার বেশি হয়ে যায় ভক্তের। ভক্তি এত পাওয়ার, সেই ভক্তি আমাদের করতে হবে যাতে আমরা ভগবানকে লাভ করতে পারি। ভক্তি যেখানে থাকবে সেইখানে দুঃখ থাকবে না। এই জন্য ভক্তদের দুঃখ নেই। খেলেও কি যেমন, না খেলেও তেমন, কেউ সম্মান দিলেও যেমন, না দিলেও তেমন, কোনো ব্যাপার নেই। যে কোনো পরিস্থিতি মেনে যে নেয় সেই থাকে সুখী। যে কোনো পরিস্থিতি, এখন গাছতলায়, কখনো 10 তলায়, যখন যেমন, যার আয় যেমন সেইভাবে যে সে চলে। যেমন স্বামীর আয় 20,000 টাকা, আর বউয়ের যদি চাহিদা হয় 50,000 টাকা, তাতে সংসার অশান্তি শুরু হবে। আয় বুঝে ব্যয় করো, তাই না? আমার ইনকাম কম, চাহিদা বেশি, তাহলে তো দুঃখ শুরু হয়ে যাবে, তাই না? ভক্তদের দুঃখ নেই, কারণ এই সংসার বিষয় ভোগ করার যার ইচ্ছা নেই তার কোনো দুঃখ নেই। এই জগতে দুঃখ কারা পায়? আমি প্রশ্ন করেছিলাম প্রথমে। দুঃখ সেই ব্যক্তি পায় যারা এই জগৎকে ভোগ করতে চায়, তারাই দুঃখ পায়। আর যারা ভগবানের সেবা করতে চায়, ভক্তি করতে চায়, তার কোনো দুঃখ নেই। যারা ভোগ করতে চায় জগৎটাকে, তারা দুঃখ পায়। কেন? আমার কেন এটা থাকবে না? ওর আছে, তার আছে, আমার কেন হবে না? আমার কেন হবে না? ও দুঃখ পাবে। ভগবানের ভক্ত এরকম যদি করে, সে দুঃখ পাবে। ভক্ত মাত্র ভক্তি জীবনে যারা এসেছে তাদেরকে বুঝতে হবে যে আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু। হে ভগবান, এই জগতে আমার কিছু নেই, তুমি শুধু আমার। যারা এই ভাব নিতে পেরেছে তারা সুখী আছে। কেন ভাগবতে বলছে 6ষ্ঠ স্কন্ধে, এই আমি এবং আমার এই অহংকারের কারণে জীব দুঃখ পায়। আমার করে যারা, আমার এটা বউ, আমার এটা বেটি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এই বাড়ির মালিক আমি, এই সমস্ত কিছু আমার যারা করে তারা দুঃখ পায়। আর তারা দুঃখ পায় না কারা? যারা আমার কোনো কিছুই না, যারা এরকম ভাব নিয়েছে তারা দুঃখ পায় না। এই জগতে সবকিছুই ভগবানের, আমার কি? আমার সেই একজন, তিনি হচ্ছে আমার প্রভু, উনি শুধু আমার, আর কিছু আমার। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি তো আমার মাত্র পিতা বন্ধু ভাই। আমার
তুমি তো আমার মাত্র পিতা বন্ধু ভাই। এই আমার ছাড়তে হবে, আমার সেই প্রভুকে শুধু আমার করে নিন, আর যেগুলি আমার করছেন ওগুলোর থেকে আপনারা দুঃখ হবে। এই আমার ছাড়তে হবে। অবশ্যই উপলব্ধি করতে সময় লাগবে অনেক। হ্যাঁ, এটা বলা যায় সহজ, কিন্তু মানাটা খুব কঠিন। বলাটা সহজ, বুঝলেন? আপনি একটা 14, 15, 20 লাখ টাকা, 25 লাখ টাকা একটা গাড়ি কিনলেন, কেউ সে ঠকে দিল, কি করবেন? কষ্ট লাগবে, হ্যাঁ এত সুন্দর দামি গাড়িটা আমাকে ঠকে দিল, ভেঙে গেল একটা, কষ্ট লাগবে না? যেহেতু এই গাড়িটা যদি ভাড়া করে নিয়ে যাওয়া হয়, আমার গাড়ি তো না, এটা তো অন্যের গাড়ি, ওর গাড়িতে লাগছে, তো ওই মালিকের দেখুস তাকে ভাড়া দিয়েছে আজকে আমার গাড়িটা শেষ। এই যে আমার মনে করলাম বলে আমি কষ্ট পাচ্ছি, আমার না মনে করার কারণে আমি দুঃখ পাচ্ছি। নিজের গাড়ি ওটাকে নিজে মনে করছে, ওটা আমার মনে করছে তাই কষ্ট হচ্ছে, আর অন্য লোকের ভাড়া গাড়ি নিয়ে গেছি ভেঙে গেছে, কষ্ট হচ্ছে না। আমার লোকটা মরে গেছে জন্য আমি দুঃখ পাচ্ছি, চোখের জল পাচ্ছি। যখন ওই লোকটা আমার না, আমার সম্পর্ক কেউ না, তখন তাকে দেখে আমার কষ্ট হচ্ছে। এই জন্যই ভাগবত বলছে এই জগতে আমার বলে কিছুই নেই, যে আমার মনে করবে সেই দুঃখ পাবে, কষ্ট হবে। বুঝা গেল? আমার বলি তো একজন ভগবান, আর এই জগতের কোনো কিছু আমার বলিতে কোনো কিছু নেই। এইটা ভক্তি ভজন পথে আস্তে 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 এই উপলব্ধি হবে। বুঝলেন? এই সংসার ছেড়ে দিয়ে, হ্যাঁ, বাড়ি ঘর জমি জায়গা ছেড়ে দিয়ে মানুষ মঠে মন্দিরে গিয়ে আশ্রয় নেয়। কেন? কেন? এই কারণে যে এই সমস্ত কিছু আমার না, আমার যে বস্তু সে হচ্ছে প্রভু ভগবান, তাকে আমার করার জন্য চেষ্টা করুন। এই যে আপনারা এই সংসারে আছেন, সংসার থেকে বেরিয়ে যেতে পারবেন না ঠিক, কিন্তু ভগবানকে মন থেকে ভালোবাসুন, তাকে আপন করে নিন, নিজের করে নিন। যত ভক্তি করবেন ভগবান তত আপনার কথা শুনবে, তত আপনাকে ভালোবাসবে, তত আপনার কাছে আসবে, তত আপনার সেবা গ্রহণ করবে। ভগবান তো এটাই চায়, তাই না? এই আমাদের সুকন্তি মাতাজির মেয়ে সুস্মিতা, অনেকদিন থেকে, আমি যেদিন থেকে দেখছি সেদিন থেকে বলি মানে নেই, একটু দেরি, তাই না? বলতো নিব, একটু দেরি, ঠিক আছে। হয়ে গেল 6 মাস 1 বছরের মধ্যে। ভগবান যখন এই ভক্তিপথে বুঝতে হবে ভগবানের টানতেছে, ভগবানের ইচ্ছা হয়েছে, ভগবানই চাচ্ছে, এটা আমাদের করার কিছু নেই। যেদিন যার সময় হয়ে যাবে সেদিন যেমন তাকে চলে যেতে হবে। এই জগতে কি হবে না হবে সব বিধির বন্ধ। হরে কৃষ্ণ। আজকে জানি না কার কার কপালে কি আছে, তাই না? আজকেও এরকম অঘটন ঘটন ভগবান করাইতে পারে, তাই না? সেদিন কে ভাবছিল সৌরভ মালা নেবে, সুস্মিতা তো আশ্চর্য হয়ে গেছে। তুই নিবি? হ্যাঁ নিব। আমি তো দোকানে বসে গল্প করছি না, অনেকক্ষণ সময় দিচ্ছে ওকে। সবাই আমাকে রাগি রাগি মনে করে, কিন্তু আমার ভিতরে যে আবার অনেক কিছু আছে, তাই এটা বুঝতে পারি, তাই না?
যাকে দিয়ে ফেলে সে বুঝতে পারে। হ্যাঁ, সবাই বুঝতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। তাহলে 3টা কোশ্চেন করেছিলাম আলোচনায়, যে আমরা দুঃখ পাচ্ছি কেন, আর দুঃখ পায় কারা, আর সুখী হয় কারা। এই এতটুকু আলোচনার মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। যারা আমার করবে সবকিছুতে, আর এই জগৎকে ভোগ করতে চাইবে, তারা দুঃখ পাবে। দুঃখ ছাড়া কিছু পাবে। তার উদাহরণ দেওয়া হলো রাধারানী কিছু। আর এই দেখো, বিদুরের ঘরে ভগবান গিয়ে সেবা নিল কিভাবে? বিদুরের স্ত্রী এত আনন্দের আতিশয্যে যে, হায় আমি এত গরিব, আমার ঘরে প্রভু এসেছে, না বসতে দেওয়ার জায়গা আছে, না খাবার আছে। বিদুর কলা এনে দিয়েছে, কলাই খাও, আর কি দেবে? কলা খুলে কলা আর দিচ্ছে না। মানে কি তার ভাব, কি সে করছে সে বুঝতে পারছে না। আনন্দের আতিশয্যে কলা খুলে কলা ফেলে দিচ্ছে, চোখলা খাওয়াচ্ছে। কৃষ্ণ তাই খাচ্ছে। বিদুর দেখে বলছে, ওগো তুমি কি খাওয়াচ্ছ? তুমি কি খাওয়াচ্ছ? কলা? কলা কোথায়? তুমি তো চোখলা খাওয়াচ্ছ। ভগবান খাচ্ছে, এবং ওই খাওয়াটার মধ্যে ভালোবাসা আছে। একটু আগে বললাম না, যেখানে ভালোবাসা নেই সেখানে চাহিদা বেশি। ভালোবাসা যেখানে আসছে সেখানে চাহিদা নেই। ভগবানকে ভালোবাসার সঙ্গে দিচ্ছে কি? কলার খোসাটা দিচ্ছে, ভগবান ওটাই গ্রহণ করছে। যদি ভালোবাসা না থাকে, ওর থেকে দামি খাবার দিলেও খাবে না, কারণ দুর্যোধনের নিমন্ত্রণ গ্রহণ করে না। ভগবানকে মন থেকে ভালোবেসে তার সেবা করুন। ভগবান এই গৃহে এসে আপনার সেবা নেবে, আপনার গৃহে সেবা নেবে। যদি আপনি সত্যি ভালোবাসেন ভগবানকে মন থেকে, আপনার গৃহে ভগবান নিত্য বিরাজ করবে, আপনার সেবা গ্রহণ করবে। আপনি যে রূপে ভালোবাসবেন সেই রূপে আপনাকে দেখা দেবে। আর আপনার হৃদয় তিনি জানে আপনার মনে কি চলছে। সত্যি যদি ভালোবাসেন, অবশ্যই আপনি ভালোবাসা পাবেন, তাই না? মানুষকে ভালোবাসলে, একটা পশু পাখিকে পালন করলে সেও ভালোবাসা বোঝে। একটা হিংস্র জন্তু জানোয়ার, তাকে ভালোবাসলে সেও ভালোবাসা বোঝে। ভগবানকে যদি আমি ভালোবাসি, আমার ভালোবাসা ভগবান বুঝবে না? না, বুঝবে না। একটা বনের পশু পাখি যদি ভালোবাসা বোঝে, তাহলে ভগবান আমার ভালোবাসা বুঝবে না যে আমি তাকে ভালোবাসি মন থেকে? সেই ভালোবাসার একটা সুন্দর মন দরকার আমাদের। সেই সুন্দর একটা মন, নিষ্পাপ মন আমাদের দরকার, যে মনটা ভগবানকে ভালোবাসে। আমাদের এই সংসার জগতের স্ত্রী পুত্র ভাই বোন বন্ধু, এদের প্রতি যে ভালোবাসা আছে, এই জগতে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন? আপনার সন্তানকে, না আপনার মাতা পিতাকে, না আপনার স্বামীকে? কাকে আপনি বেশি ভালোবাসেন? আপনি ডিসাইড করুন। যদি আপনি স্বামীকে বেশি ভালোবাসেন, তাহলে ভগবানকে স্বামী রূপে ভালোবাসেন। যেই স্বামী আমার স্বামী নয়, ওই পরম স্বামী আমার স্বামী। না, এই জগতে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, তাহলে আপনি ভগবানকে সন্তান রূপে ভালোবাসেন। এই জগতের যে সন্তান, এই সন্তানকে ভালোবেসে আমার কোনো লাভ নেই। ভগবানকে সন্তান রূপে ভালোবেসে তার সেবা করুন।
দেখবেন আর অন্য কাউকে ভালোবাসতে ইচ্ছা করবে। তারপরে যদি আপনার বন্ধুকে আপনি বেশি ভালোবাসেন সবার থেকে, না পিতামাতাকে আপনি বেশি ভালোবাসেন, না স্বামীকে বেশি ভালোবাসেন, না সন্তানকে বেশি ভালোবাসেন, আপনার বন্ধুকে বেশি ভালোবাসেন, ভগবানকে বন্ধুরূপে ভালোবাসেন। যে যত বেশি যাকে বেশি ভালোবাসে সেই জায়গাটা ভগবানকে দিন, তাহলে আপনার জীবন সার্থক। ওই রূপে ভগবানকে করুন। এটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে যে যথামাম তাম তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে পার্থ সর্বস্ব। ভগবানকে যে রূপে ভালোবাসবেন সেই রূপেই তিনি দেখা দেবেন। এই ভালোবাসতে শিখতে হবে। কি রূপে তাকে ভালোবাসবো, কেমন করে ভালোবাসবো, কি দিয়ে ভালোবাসবো। এই ভালোবাসা যদি আপনার মন থেকে হয়, ভগবান আপনার ভালোবাসায় নেওয়ার জন্য তৈরি আছে। ব্রজের গোপীগণ যখন ননি বানাতেন, ছানা বানাতেন কৃষ্ণের কথা মনে করে, আর যে কারণে ভগবান চুরি করার জন্য সেই গৃহে যেতেন, তাদের ওই ভালোবাসা দিয়ে তৈরি করা সেই মাখন, ননি, ছানা সমস্ত কিছু। তাই কৃষ্ণ সখাগণ সঙ্গে চুরি করে খেতে যেতেন। চুরি করে খেতেন কেন? এমনি খেতে দিলে যে আনন্দ, সেই খাওয়াটা চুরি করে খেলে সে বেশি আনন্দ। বুঝতে পারেন? সেটার প্রতি বেশি আকর্ষণ, বেশি লোভ, বেশি ভালোবাসা, তাই জন্য সে চুরি করে। ঠিক আছে? কোন জিনিসের প্রতি যদি অতিরিক্ত লোভ হয়, তখন হয়তো চাইলে পাবে না, তখন সেটা মানুষ চুরি করে। এই জগতে সব থেকে যে জিনিসটা মানুষ চুরি করে সেটা হচ্ছে কি? ধন দৌলত না, মানুষের মনটা চুরি করা। ভালোবাসার মাধ্যমে মনটা চুরি করা। আপনি যদি আপনার কাউকে ভালোবাসেন মন থেকে, আপনি বলা মাত্র ছুটে আসবে, আপনার সঙ্গে সারাদিন ঘুরবে, আপনার সমস্ত কাজ করে দেবে, আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে। সেই ভগবানকে যদি আপনি মন থেকে সত্যি ভালোবাসেন, ভগবান আপনার সুখে দুঃখে সমস্ত বিপদ আপদে সবসময় সাহারা দেবে।